করে দিতে। সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদেরও রেখে আমি করিনি এটা। এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দালাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে, মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? মনে রাখবেন, আমি হিন্দুও করি, আমি হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিমও করি, আমি তপশিলীও করি, আমি আদিবাসীও করি, আমি পার্সিকও করি, আমি বৌদ্ধও করি, আমি জৈনও করি, আমি সবটাই করি। এবং আমার বলে রাখি,